না থাকলে সমস্যা নাই, না থাকলে সমস্যা নাই, আর যাদের কাছে আছে তারা একটু বের করে। আচ্ছা, এনএসডিএম পরীক্ষার রেজিস্ট্রেশন করেন নাই এমন কেউ আছেন এখানে? এনএসডিএম পরীক্ষার রেজিস্ট্রেশন করেন নাই, মানে আপনারা এনএসডিএম পরীক্ষার রেজিস্ট্রেশন করেন নাই একজন, আর কেউ আছেন? পরের ব্যাচে না, মানে এই ব্যাচের জন্য আর কি, এই ব্যাচের জন্য তাহলে আপনারা দুইজন, আর কেউ আছেন? হাত তোলেন, লজ্জা কিসে? আমি টাকা দিব, সমস্যা না। আপনি যে রেজিস্ট্রেশন করেন থেকে ক্লাস করতে পারবেন না এমন না, ক্লাস তো করতে পারবেন, কোনো সমস্যা না, জাস্ট দেখতে দিছি আর কি কারা কারা তুমি করছো? আচ্ছা, তার মানে যারা হচ্ছে বাকি সবাই হচ্ছে এনএসডিএম পরীক্ষা দিবেন, এই তো? ইনশাআল্লাহ স্যার। ওকে, এনএসডিএম ফুল ফর্ম জানেন? জি স্যার। এনএসডিএম সবাই জানেন? জি স্যার। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এটা হচ্ছে এনএসডিএম ফুল ফর্ম, ঠিক আছে? স্যার। এক কথা কইও না। শুনুন স্যার, নিয়ে আসেন, বেশ নিয়ে আসেন, না না নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, ক্লাস শেষে, ক্লাস শেষে। চালাক তো, কথা শেষ। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যারা হচ্ছে লিখতে পারেন না? লিখতে পারেন না এমন কেউ আছেন? পরীক্ষা কি অফলাইন করতে হবে নাকি নর্মাল পরীক্ষা যেমন ওপেন স্কুল পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, আগের পরীক্ষা সময় অফলাইন করতে সেদিন জিজ্ঞাসা করলাম। না এটা ওপেন করতে হবে। আচ্ছা, এটা হবে হচ্ছে আপনার এমসিকিউ থাকবে। সব এমসিকিউ স্যার? সিকিউ থাকবে না, সব এমসিকিউ থাকবে। ইও থাকবে। তাহলে সবাই লিখতে পারেন এখানে যারা আছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কারণ যে পরীক্ষা যদি আপনি লিখতে না পারেন তাহলে পরীক্ষা দিতে পারবেন না, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে লিখে জানতে হবে, কথা বলতে হবে, এরকম থাকতে হবে, তারপর আপনার হচ্ছে এনএসএ পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? আবার কথা বলতেছি, এই স্যার বেশি কথা বলার ইচ্ছে করতেছে? বাইরে যা কথা আমাকে জিজ্ঞেস করেন কোনটা বলেন। ওইটার জন্যই তো আজকে এখানে আসছে, এটা শুরু দিতে করি, শেষ করি, এটা শেষ করার পরে আপনি তারপর আবার কিছু প্রশ্ন করেন যে স্যার এটা কেমন করবো, এটা কেমন করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এনএসডি ফুল ফর্ম হচ্ছে কি? এনএসডি হচ্ছে জাস্ট একটা প্রজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিশ্বের 48টা কান্ট্রিতে আছে, হ্যাঁ, মানে তারা জাস্ট, এটা হচ্ছে আমেরিকার একটা সংস্থা, তারা হচ্ছে একটু 48টা কান্ট্রিতে এই তাদের এই সিলেবাসটা, এই যে সিলেবাসটা দেখতেছেন, এই সিলেবাসটা এটা হচ্ছে লেভেল 1 এর জন্য শুধুমাত্র, লেভেল 2 এর এরকম একটা সিলেবাস আছে, লেভেল 3 এর এরকম একটা আছে, লেভেল 4 মোবাইল রিপেয়ার হচ্ছে লেভেল 4 পর্যন্ত আছে। তো প্রত্যেকটা জনের কি আছে, আলাদা আলাদা সিলেবাস আছে, গাইডলাইন আছে। আপনি যদি হচ্ছে লেভেল 1 দিতে যান তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। আপনি যদি কমপ্লিট করতে পারেন, এমনকি আপনি স্বীকৃতি দিতে হবে যে এটা আমি কমপ্লিট করেছি, এটাতে 9টা ইউনিট আছে, এই 9টা ইউনিট আপনি কমপ্লিট করতে পারেন, আপনাকে পরীক্ষার আগে একটা কাগজ দিবে, শীট দিবে, সেই শীটে 9টা ইউনিট লেখা থাকবে, এমনকি আপনি স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ ইয়েস আমি এটা কমপ্লিট করেছি, প্রত্যেকটা ইউনিটে আলাদা করে ইয়েস 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 লিখতে হবে, তাইলে আপনি স্বীকৃতি দিচ্ছেন, আপনি এটা পারেন, তারপর আপনি পরীক্ষা হলে বসতে পারেন। এগুলো আমেরিকান সিস্টেমে ফলো করা, ঠিক আছে? 48টা কান্ট্রিতে এই জিনিসটা আছে, এটা জাস্ট আপনার স্কিল সার্টিফিকেট। এই পরীক্ষা অবশ্যই কাজ আছে যে 48টা, আমি যদি বলছি ওয়ার্ল্ডে 48টা কান্ট্রিতে যেহেতু এটা মানে ভ্যালু আছে, তার মানে এটা অবশ্যই ভ্যালু আছে। সার্টিফিকেটের কি কোনো ইয়ে আছে, মেয়াদ আছে? মেয়াদ, এটার মেয়াদ হচ্ছে আপনার 3 বছর 4 বছর একটা মেয়াদ আছে। মানে ধরেন অনেক সময় হয় না, ধরেন আপনি হচ্ছে কি বলেন পাস করছেন, এসএসসি পাস করছেন, এখন এসএসসি পাস করছেন ধরেন আপনার 2010 সালে, এখন যদি 2030 সালে যান
তাহলে আপনি যে পাস করছেন যে পড়াগুলো যদি আপনি আবার জিজ্ঞেস করতে পারবেন স্বাভাবিক এটা বয়সের সাথে মানুষটা ভুলে যায় এই জন্য তারা কি করে যেহেতু এটা ইউএসসি স্ট্যান্ডার্ড ফলো করা আপনি যে কাজটা করছেন শিখছেন আপনি কি এই কাজের সাথে আছেন নাকি কাজ জাস্ট পরীক্ষা দিয়ে আপনি শেষ এই কাজের সাথে নাই আপনি শুধু সার্টিফিকেট বিক্রি করে নিতেছেন কিন্তু তারা কি করে আবার আপনি পরীক্ষা নেবেন মানে আপনি যেটাকে আমরা বলি লাইসেন্স রিনিউ করে না এটা রিনিউ করতে হয় মানে আপনি কি এই সেক্টরে আছেন কি না আবার থাকলে আপনি কি কাজ পারেন কি পারেন না কি কাজ ভুলে গেছেন এই জিনিসটার জন্য আবার আপনাকে পরীক্ষা দিতে হয় বুঝতে পারছেন সেম ধরেন আপনি যদি লেভেল 2 দিয়ে থাকেন এটা লেভেল 1 আর দেওয়া দরকার নেই শুধু লেভেল 2 টা দিলে হবে আপনি যদি লেভেল 3 দিয়ে থাকেন তাহলে লেভেল 1 2 দেওয়া দরকার নেই শুধু লেভেল 3 টা দিলে কি হয়ে যাবে বুঝতে পারছেন তার মানে হচ্ছে আমাদেরকে হচ্ছে এখন এই 9টা ইউনিট করতে হবে কমপ্লিট করতে হবে এনএসডি পরীক্ষা দেওয়ার জন্য তবে আপনারা এখানে আমাদের যে গাইডলাইনটা ছিল যে এইটা যারা হচ্ছে এইটা আর হচ্ছে থিওরি যেটা ছিল থিওরি প্লাস এইটা এনএসডি পরীক্ষাতে কিন্তু একটা ব্যাপার হচ্ছে আপনি ভাইবা আর হচ্ছে প্র্যাকটিক্যালে দেখেন একটা হেল্প পাইতে পারেন মানে হয়তো বা পাশের জন থেকে একটু হেল্প নিলেন বা হচ্ছে স্যারে আপনাকে বলে আসছেন একটু আবার বলেন বাট যেটা আপনি রিটেন দিলেন মানে থিওরি এটাতে কোনো আপনার হেল্পের চান্স নাই কারণ এটা তো আপনার ডিরেক্ট কি প্রুফ আপনাকে চাইলেও সে এটা কাইটটা আরেকটা দিতে পারবে না কারণ হচ্ছে আপনি যে পরীক্ষাটা দিবেন না কেউ কি এখানে অ্যাডমিশন টেস্ট দিয়েছেন ভর্তি পরীক্ষা দিয়েছেন আপনি দিয়েছেন শুধু আপনি দেন নাই এই পাশে একজন দিয়েছেন ভর্তি পরীক্ষা আপনি যে প্রশ্ন জানতে পারেন এটা কিন্তু আনা যায় না প্রশ্ন যেটা প্রশ্ন ওইটাই উত্তর ওইটাই আপনার থেকে আবার জমা নিয়ে নেবেন বা বিসিএস পরীক্ষা করে এমন হয় ঠিক আছে প্রশ্ন আমি সেটাই বলতেছি যেটা প্রশ্ন ওইটা আপনার অ্যানসার শিট ঠিক আছে ওইখানে আপনাকে লিখতে হবে এবং কি ওইটা আপনার কোথায় চলে যাবে বোর্ডে চলে যাবে ঠিক আছে এবং কি এই পরীক্ষাটা আমাদের হাতে কোনো কন্ট্রোলের কিছু নাই সম্পূর্ণ এটা গভর্নমেন্ট হচ্ছে আপনাকে কন্ট্রোল করবে ঠিক আছে বুঝতে পারছেন মানে অ্যাসেসর আসবে বাইরে থেকে প্রশ্ন আসবে বাইরে থেকে সিস্টেম হবে তাদের সবকিছু তাদের হবে অথবা আমরা আপনাদের মানে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবো যে হয়তো বা আপনি কোনো কিছু হয়তো হয় না একটু অনেকে ওই যে অ্যাডমিট কার্ড ঘুরে ফেলে চলে আসে এই টাইপের যদি কোনো প্রবলেম থাকে ওটা আমরা ওটা আপনাকে সলিউশন করে দেবো অ্যাজ এ অল রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবো আমরা ঠিক আছে বাট পরিচালক হিসেবে কিন্তু তারাই থাকবে এবং সবাই বাইরে কারণ আমাদের কোনো টিচার অলওয়েজ গাইডে থাকবে না ঠিক আছে এটা গেল একটা ব্যাপার আর পরীক্ষাটা হবে আপনাদের 3 ভাগে কয় ভাগে হবে 3 ভাগে ফার্স্টে থাকবে আপনাদের রিটেন তারপর থাকবে হচ্ছে আপনাদের ডেমনস্ট্রেশন তারপর থাকবে হচ্ছে আপনাদের ওরাল ঠিক আছে রিটেনটা হচ্ছে কি আপনাকে হচ্ছে যে প্রশ্ন দিবে আপনার 25টা প্রশ্ন থাকবে 25টা আপনাকে লিখতে হবে ঠিক আছে মানে 25টারই অ্যানসার করতে হবে সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা সম্পূর্ণ 1 ঘন্টা নাকি না ওই শুধু রিটেন 1 ঘন্টা এটা স্যার এমসিকিউ আচ্ছা এখন এই 25টার ভিতরে আপনার একটা প্রথম যেটা থাকবে সেটা থাকবে শুধু পিকচার থাকবে আপনাকে পিকচার দেখে পিকচারের নিচে নামটা লিখতে হবে আর 2 থেকে আপনার 16-15 পর্যন্ত 2 থেকে 15 পর্যন্ত হচ্ছে আপনার এমসিকিউ থাকবে ঠিক আছে জাস্ট টিক দিবেন ক খ অপশন থাকবে মাল্টি চয়েস থাকবে আপনি জাস্ট কি করবেন শুধু টিক দিবেন তারপরের যে প্রশ্নগুলো থাকবে একদম 25 পর্যন্ত সেখানে শর্ট কোশ্চেন থাকবে আপনি জাস্ট অ্যানসার লিখবেন যেমন থাকতে পারে 5টা হার্ডওয়্যার প্রবলেম লেখো তখন আপনি 5টা হার্ডওয়্যার প্রবলেম লিখবেন এই টাইপের বা লেখা থাকবে যে মোবাইল ফোনের সকল সেকশনের কার্যক্রম কোন আইসি নিয়ন্ত্রণ করে আপনি লিখে দিলেন সিপিইউ আইসি অথবা প্রসেসর এবং এক কথায় লিখবেন যে আপনি আবার প্রশ্ন আসছে যে মোবাইল ফোনের সকল সেকশন কার্যক্রম কোন আইসি আপনি বলছেন মোবাইল ফোনের সকল সেকশনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিপিইউ আইসি এত লেখা দরকার নেই জাস্ট এক কথা সিপিইউ আইসি বা প্রসেসর শেষ ঠিক আছে তাহলে এটা গেল আমাদের রিটেন তারপর হচ্ছে আপনাদের ডেমনস্ট্রেশন শুরু হবে ডেমনস্ট্রেশনটা হবে কিরকম আপনাদেরকে হচ্ছে সবাইকে একটা করে ফোন দেওয়া হবে ফিচার ফোন মানে বাটন ফোনগুলো দিয়ে তারা আপনাদেরকে বলবে আপনার ফোনগুলোকে অন করে দেখেন ফোনগুলো অন হয় নাকি হ্যাঁ আপনি দেখবেন হ্যাঁ ফোনগুলো অন হচ্ছে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে আর হচ্ছে সাউন্ড হচ্ছে মানে স্পিকারটা ঠিক আছে এরপরে মানে এটা তারা আগে আপনাদেরকে বলে দিন যে ঠিক আছে আপনি চেক করুন আপনি অন করে চেক করবেন এরপরে বলবে আপনি ফোনটা খুলবেন খোলার পরে ফোনটাকে মানে ডিসঅ্যাসেম্বল করবেন ডিসঅ্যাসেম্বল করে
স্পিকার, লাউড স্পিকার, এয়ার স্পিকার, ভাইব্রেটর তুলতে বলবে। যদিও আপনাদের জন্য একটা সহজ মানে সিম্পল সেটা হচ্ছে আমাদের যে ফোনটা আপনাদেরকে দেওয়া হবে এটা লাউড স্পিকার, এয়ার স্পিকার আর হচ্ছে ভাইব্রেটর তিনটা একসাথে একটাও তিনটার কাজ করতে তাহলে জিনিসটা ইজি হয়ে গেল। একটা খুললে হয়ে যাবে স্যার না? হ্যাঁ একটা খুললে একটা খুললে হয়ে যাবে। তাহলে আপনার একটা শেষ। আর বলবো কি আপনাকে এলইডিটা খুলতে, লাইট মানে ফ্ল্যাশ লাইটটা। আপনি কি করবেন, এই যে লাউড স্পিকার বা এলইডি যদি খুলতে বলে আপনি হচ্ছে একদম ব্যাকশেল বা বডি খুলে ফেলেন, কারণ আপনি খুলতে গেলে রিস্ক। কথা বুঝতে পারছেন? মানে আপনাদের নষ্ট করে দিতে পারে। আপনি জাস্ট কানেক্টরটা মানে যে সোল্ডার করে কানেক্টরটা খুলে রাখবেন। আপনি জাস্ট সোল্ডারিং এর মধ্যে ধরলে খুলে যাবে। খুলে আপনি আলাদা করে রাখবেন, একদম হাতে নিতে হবে না। ঠিক আছে? আর আপনাকে বলবে মাইকটা খুলতে, মাইক্রোফোন যেটা মানে মাউথ স্পিকার, এই তিনটা জিনিস জাস্ট এই তিনটা জিনিস খুলে আপনি সুন্দর করে রেখে দিবেন। ঠিক আছে? এরপরে আপনার কাছে অ্যাসেসর আসবে যে আপনি ঠিক করে খুলতে পারছেন কিনা দেখবে, দেন আপনাকে কিছু প্রশ্ন করবে যে মাইক্রোফোনটা আমাকে একটু মেজার করে দেখাও, মাইকটা মেজার করে দেখাও, এলইডি একটু জ্বালাই দেখাও, কিবোর্ডটা একটু পরিমাপ করে দেখাও, বা বলবে যে এটার নাম কি, এটা কোন আইসি, এটা কোন আইসি, এটা কোন আইসি, এই জিনিসটার নাম কি, এভাবে কয়েকটা প্রশ্ন করবে আপনাকে। ঠিক আছে? এরপর আপনি যখন আপনার এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আপনার এটা শুরু হবে আপনার কি প্রোগ্রাম। আপনাকে পাঠিয়ে দিবে হচ্ছে সফটওয়্যার। হ্যাঁ, সফটওয়্যার পাঠিয়ে দিবে। তখন আপনি মানে বাটন ফোনে কিভাবে ফ্ল্যাশ করতে হয় এটা একটু ফ্ল্যাশ করে দিবেন, এবং ফ্ল্যাশ যখন করতেছেন সফটওয়্যার করতেছেন এর ভিতরে আবার উনি আবার কয়েকটা প্রশ্ন আপনি জিজ্ঞেস করবেন যে মোবাইল ফোন করা ধারাবাহিক নিয়মটা বলো, জিএসএম সিরিয়ালি কি, গ্লোবাল নেটওয়ার্ক কত প্রকার, তারপর হচ্ছে আপনার রোমিং কাকে বলে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন করবেন। পাশাপাশি আপনি যদি রিটেনে কোনো ভুল করেন, একদম মেজর ভুল করেন, সেক্ষেত্রে ওই জিনিসগুলো আপনি জিজ্ঞেস করতে পারেন। যদি অ্যাসেসরের মন ভালো থাকে তাইলে মানে এটা যে জিজ্ঞেস করবে এমন না। ধরেন আপনার 1 মাস 2 মাসের জন্য আপনি রিটেনে ফেল যাচ্ছেন। হ্যাঁ, রিটেনে 24 পাইতে হবে। ঠিক আছে? 24 পাইতে হবে। তো অ্যাসেসররা একটু দয়া করে যে 24 পাইলে পাস করে দেয়। এখন আপনি যদি 19 পান, 18 পান, সেক্ষেত্রে আপনি 2 মার্ক 1 মার্কের জন্য আপনি কি ফেল যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো সে প্রশ্নটা আবার জিজ্ঞেস করতে পারে যে এটা কি। আপনি তখন দিতে পারেন, তাহলে আপনাকে রাইট দিয়ে পাস করে দেবে। সেটা যদি তার ইচ্ছা হয়, মানে তার রাইট আছে সম্পূর্ণ আপনাকে ফেল করার। আপনি যদি 24 যদি 23 পান, আপনাকে ফেল করার তার রাইট আছে। তারপর তারা একটু দাম হবে 20 পর্যন্ত, তাও আপনি যদি 18 পান তাও আপনাকে একটা চান্স দিয়ে দেন। ঠিক আছে? এরপরে যখন আপনার সফটওয়্যার শেষ হবে, সবকিছু শেষ, আপনি ওয়েট করবেন। সবার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে সবার পরীক্ষা যখন আচ্ছা কেউ কথা বলে না, কথা না বলে আশা করি আমার কথা কি পিছনে শুনে যায়? মাইক দিলে ভালো হয়, তাহলে মাইক দিই। কেন অনেক নয়েজ হয়। আচ্ছা, তিনটে কথা বলছি না, তিনভাবে। এর ভিতরে আপনাদের আরেকটা পরীক্ষা হয়, মানে এই পুরো তিনটার ভিতরে। সেটা হচ্ছে কিরকম, আপনারা দেখবেন যদি আপনারা পরীক্ষা দিবেন, আপনাদের তো টোটাল কতজন? 88 জন পরীক্ষা দিবেন। এই 88 জনের পরীক্ষা নিবে কে তুমি জানেন? 12 জনের পরীক্ষা একজন, 12 জনের পরীক্ষা একজন, এভাবে একদিন 12 জনের প্রতি 12 জনের জন্য একজন করে অ্যাসেসর থাকবে। ঠিক আছে? এখন কি পরীক্ষা দিলে আসতেছে মুখ দিয়েছেন? হ্যাঁ, প্রতি 12 জনের জন্য করে একজন অ্যাসেসর থাকবে, এবং কি অ্যাসেসর আপনাকে আগেই বলে দিবে যে আপনাদের খাতা থাকবে। খাতায় হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, আপনারা যদি একটা সাইন করছিলেন না রেজিস্ট্রেশনের সময়, ছবি তুলে দিয়েছিলেন, একটা সাইন করছেন, যে যেভাবে সাইন করছেন সেইম ভাবে আপনার ওই খাতায় সাইন করবেন। আপনার মিনিমাম 10 বার সাইন করতে হবে, 10টা সাইন করতে হবে না। সেইম ভাবে করতে ধরেন আপনার রেজিস্ট্রেশন কার্ডে যে সাইনটা, ওই সাইনটা আপনি খাতায় করবেন। রেজিস্ট্রেশন কার্ডে করছেন বাংলাতে, আবার এখানে এসে করতেছেন ইংলিশে, এখানে করছেন ইংলিশে, এখানে করছেন বাংলাতে, ওখানে শুধু নাম লিখছে, আবার এখানে এসে সাইন দিচ্ছেন। এই এরকম করে না, মানে উল্টা পাল্টা করে দেবেন। যেটা আপনি রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছেন সেইমটা আপনি কোথায় করেন? খাতায় করেন। এবং কি আপনার এই সাইনটা মিনিমাম 10 বার করতে হবে।
শুধু লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়। ওই যে বললাম না, আপনি কি পারেন কি পারেন না এটা লিখতে হবে। আপনি প্রত্যেকটার জন্য এখানে 9টা ইউনিট আছে, ওই 9টা ইউনিট আপনি পারেন কিনা আপনি স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ আমি পারি, ইয়েস এর টিক দিতে হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে দিতে হয়। তো যেটা বললাম যে 12 জনের জন্য একজন টিচার থাকবে, তারা হচ্ছে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হচ্ছে অবজারভেশন করবে, আপনার বিহেভিয়ার দেখবে। এটা আমি যে কথাগুলো বলতেছি এগুলো তারাও বলবে পরীক্ষা শুরু হওয়ার আগে। আপনার বিহেভিয়ার দেখবে যে আপনি কেমন কথা বলতেছেন, মানে ক্লাসে বসে আপনি কি করতেছেন, পরীক্ষা হলে কি করতেছেন না করতেছেন, পুরোটা তারা দেখবে। এবং কি তারা কি করে, অ্যাসগোলরা এই যে আপনার বিহেভিয়ার দেখতেছে না, ধরেন ওনাকে করলো 5টা প্রশ্ন, আপনাকে করবে 15টা প্রশ্ন। বুঝতে পারছেন? মানে সে যদি আপনাকে একটু উল্টো দেখে, সে আপনারে মানে ফেল করানোর ট্রাই করবে। ঠিক আছে? তার কাছে যদি আপনাকে যদি ভালো না লাগে, এই জন্য অন্তত ওই দিনের জন্য সবাই ভদ্র হয়ে যাবে। বুঝতে পারছেন? সবাই একদম মানে একদম ভদ্র হয়ে যাবে, পরীক্ষাটা দেবে। ঠিক আছে? কারণ এবং কি তার এই রাইটও আছে, আপনাকে প্রশ্ন করতে আপনি পারতেছেন না, সে সাথে সাথে মোবাইল রেকর্ডে ভিডিও করে ফেলবেন এভিডেন্সের জন্য। কারণ আপনি যদি আবার, কারণ আপনার এই রাইট আছে, যদি আপনাকে ফেল করাইছে, ফেল করানোর পরে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এখানে আপনি বোর্ড চ্যালেঞ্জ করছেন, আপনি বলছেন যে আমি এটা পারছি বাট উনি আমাকে ফেল দিয়েছে, বলতেই পারেন স্বাভাবিক, যেন সে এভিডেন্স দিয়ে দিবে। যাতে আপনি এটা ভবিষ্যতে দেখাবে যে সে পারে নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই জন্য হচ্ছে অ্যাসোসিয়েটদের সাথে কোনো রকম কি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আপনি নরমাল থাকবেন। আবার এরকম মনে হয় যে উনি অ্যাসোসিয়েট একদম, আপনি একদম পুরো বিদায়, এরকম না, মানে নরমাল থাকবেন আপনি। ঠিক আছে? স্বাভাবিক থাকবেন, একদম স্বাভাবিক। আপনার প্রশ্ন করতে আপনি উত্তর দিন। আপনি পারতেছেন না, এরকম যাচ্ছে স্যার সরি আমি এটা পারতেছি না। এখন আপনি ভুল হয়েছে, আপনি লেভেল অ্যাসোসিয়েশন হয় নাই, আপনি বলছেন কি বলেন হয় নাই, আমি তো এভাবে শিখছি, আপনি বললে হবে, এরকম করা যাবে না। একবার হচ্ছে আমাদের এক বেঁচে একটা মেয়ে, ওকে প্রশ্ন করতেছে, মানে বারবার প্রশ্ন কেউ পারতেছে না, লাস্টে ও বলতে যখন হয় নাই, ও অ্যাকশন করতে, তাহলে আপনি বলেন। এরকম করবেন না। ঠিক আছে? তুমি কি ফেল স্যার? হ্যাঁ তুমি ফেল? ফেল না, ফেল কি পাস করে দিবেন না? এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কি, মানে যেগুলা মানে আমরা আমাদের চোখে দেখা, এরকম অনেক স্টুডেন্ট দেখছি, হ্যাঁ মানে খুব ভালো, মানে আপনার মার্কেটিং ভালো, স্টুডেন্ট হিসেবে ভালো, ক্যাপ্টেন, এরকম অনেক স্টুডেন্ট দেখছি পরীক্ষার গিয়ে তারা ফেল করে, যেটা ইংলিশ বেসিক দুইজন অলরেডি, মানে ও থিওরিতে হচ্ছে আপনার 24 পাইছে, মানে 25-24 পাইছে পুরো। ঠিক আছে? কিন্তু যখন ও সফটওয়্যার দিতে গেছে, মানে ওকে বলে একটা উপর আরেকটা, মানে ও অ্যাডভান্স। ঠিক আছে? এরপরে এমন পেঁচাইছে, বেশি বুঝে, এক্স্যাক্ট বেশি বুঝে, এমন পেঁচাইছে ফেল, পুরো ফেল। হ্যাঁ, ওরপরে ও বলতেছে এই কোন স্টুডেন্ট ফেল করেছে, ও দেখে নিবে, পোলাবেন ফোন দিতেছে, এই করতেছে, সে করতেছে। ওরা হচ্ছে সরকারি লোক, গভর্নমেন্টের লোক, ওদের কাছে দেখি টাচ করে, ফোন দেয়, সাথে সেনাবাহিনী পাশার মধ্যে পিড়াবো না, সরকারি লোক না, এখানে এসে এগুলো শিক্ষক করে লাভ আছে? তাইলে কেমন এরকম যারা মানে মন মানসিকতা আছে, এখন থেকে হচ্ছে এটা ঝাইরা ফেলাই দেয়। ঠিক আছে? কারণ এখানে এগুলো চলবে না। আর আপনার এত বড় একটা প্রতিষ্ঠান, আপনার কি মনে হয় যে এটার পিছনে কোনো ই নেই? অবশ্যই অনেক কিছু আছে, আসলে অনেক কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। ঠিক আছে? সব কিছু আছে। এই জন্য হচ্ছে আপনি অ্যাসোসিয়েট তো আপনাকে ভুলেও কোনো অ্যাসোসিয়েট আপনাকে ইচ্ছাকৃত ফেল দিবে না। ঠিক আছে? কারণ অ্যাসোসিয়েট যে অ্যাসোসিয়েট আপনি দেখবেন, আপনি আপনার লাইফে ফার্স্ট তাকে দেখবেন, সেও আপনাকে ফার্স্ট দেখবে, তাহলে সে কেন আপনাকে শুধু ফেল করবে? তার কোনো উপকার আছে? বা তাকে কিন্তু বোর্ড থেকে এভাবে বলা নেই যে যদি 24 জন পরীক্ষা দেয়, 24 জনের ভিতরে 20 জন পাস করাবেন, 4 জনকে আপনি যেভাবে ফেল দিতে হবে, এরকমও কোনো কিছু নেই, বলা নেই। তাহলে সেই সুযোগটা আপনাকে কেন ফেল করবে? কত মার্কে করে? এইটা আসলে হয় কি, কোনো মার্কিং হয় না। বুঝতে পারছো? এর মার্কিং হয় না কেন? মানে সে জাস্ট আপনি কাজ পারতেছেন কি পারতেছেন না, এই জিনিসটা সে দেখে। অনেক সময় 24 মার্ক হচ্ছে ওরা কি ভাই একটা পার্সেন্ট, মানে একটা ভাগ করে, যে ধরেন পুরো লেভেল 1 আমাদের যে 7টা ইউনিট 9টা ইউনিট আছে না, ওই 9টা ইউনিটকে ভাগ করে জাস্ট পুরো কাজগুলোকে ধরেন 100% ধরে যায়। তো 100% এর ভিতরে আপনার মোটামুটি 80% বা 85% আপনাকে পারতে হবে। কারণ হচ্ছে এই পরীক্ষা কোনো পাস ফেল নেই। ধরেন উনি পাইছে হচ্ছে 24 আর উনি পাইছে হচ্ছে 19,
এখন উনি হচ্ছে A প্লাস, উনি হচ্ছে A, এরকম কোনো গ্রেডিং সিস্টেম নেই যে উনি কম্পিটেন্ট উনি কম্পিটেন্ট, দুইজনেরই সেম আসবে, রেজাল্ট শিটটা আসবে কি কম্পিটেন্ট, যে শাসন ধরে দিয়ে দিই ওই দিনে দিয়ে দিই যে A প্লাস, হ্যাঁ A B, এরকম কোনো গ্রেডিং সিস্টেম নেই, হয় পাস না ফেল, মানে পাস তো নিতে পারেন না। আবার আরেকটা সিস্টেম আছে, ধরেন আপনি রিটেন পারছেন, আপনি সফটওয়্যার পারছেন, কিন্তু আপনি ডেমনস্ট্রেশনটা পারেন না, তাইলে আপনি পরের বার শুধুমাত্র ডেমনস্ট্রেশন পরীক্ষা দিবেন, অন্যগুলো পরীক্ষা দিতে হবে না। আবার আপনি সব পারছেন শুধু রিটেন পারেন না, তাহলে পরের বার শুধু রিটেন পরীক্ষাটা দিবেন। পরীক্ষা পরের বার পরীক্ষা কতদিন পরে দিয়ে যাবে? 14 দিন পর, মিনিমাম 14 দিন। আবার এই সেম ফ্রি লাগবে। অবশ্যই রেজিস্ট্রেশন ফি লাগবে পুরোপুরি। ওই যে আপনারা এসএসসি পরীক্ষা দিতে দিয়েছেন না, এক সাবজেক্ট ফেল করলে আবার করে রেজিস্ট্রেশন করতে হয়, সেম এটা সরকারি। এবং কি সবার জন্য একটা মানে পরামর্শ, আপনারা যারা বাইরে যাওয়ার বেশি ইচ্ছা আছে বা আপনি খুব রিসেন্ট চলে যাবেন, আপনারা লেভেল 1 দেওয়ার পর পরে লেভেল 2 দিয়ে দিয়ে। আমার এই ইনস্টিটিউট থেকে দিতে হবে এমন না, আমার এখানে এখন লেভেল 2 হয় না, যে যে ইনস্টিটিউটগুলোতে দেয় লেভেল 2, আপনারা ওইখান থেকে লেভেল 2 দিয়ে দেন। বুঝতে পারছেন? লেভেল 2 লেভেল 3 আপনাদের স্কিল সার্টিফিকেটগুলো থাকে, এটার ভ্যালু আছে, ভালো ভ্যালু আছে। আমাদের এখানে যে আপনি যেটা শিখছেন, ঠিক আছে, মানে বেসিক কোর্স যেটা শিখছেন, আপনি এই কোর্সটা যদি আপনি ভালো করে থাকেন, থিওরিগুলো যদি আপনার মনে থাকে, আপনি লেভেল 1 তো খুব ইজিলি দিতে পারবেন, লেভেল 2 লেভেল 3 ও দিতে পারবেন। বুঝতে পারছেন? একদম লেভেল এটা এই জন্য বলতেছি, কারণ হচ্ছে আপনি হয়তো ভাবতে পারেন যে আচ্ছা সমস্যা না, আমি 3 মাস পরে দিব, 3 মাস পরে আপনার যে থিওরিগুলো আমরা আপনাকে দিছি এটা কিন্তু আপনি ভুলে যাবেন। আর এমনকি আপনি যখন পরীক্ষা দিতে যাবেন না, এনএসডিএ তারা আপনার দেখবে আপনার প্র্যাকটিক্যালের পাশাপাশি আপনার থিওরি নলেজ আছে কিনা সেটাও দেখবে, কারণ আমেরিকান স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আপনি মানুষের সাথে কথা বলতে পারেন কিনা, একটা সমস্যা আপনি বলতে পারছেন, আপনি সলিউশন পারেন, এটাই সমস্যা, এটা সলিউশন, এটা, বাট সমস্যাটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না, তাইলে আপনার হবে না। তাহলে লেভেল 2 এর জন্য কি আলাদা কোনো সিলেবাস আছে? লেভেল 2 এর জন্য সিলেবাস আরেকটা, এটাকে সিএস বলে, এটা একটা সিএস, হ্যাঁ, বাট টুলস বলে, এটা টুলস, এটা একটা টুলস, লেভেল 2 যে টুলসটা সেটা আলাদা, লেভেল 3 টা আলাদা। আমাদের এখানে হয়তো ঈদের পরে লেভেল 2 টা চালু হতে পারে, ঠিক আছে, যদি চালু হইলে তো ভালো, যদি না তাহলে আপনি অন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে দিয়ে দেন, ভালো হবে, এটা একটা ব্যাপার। আবার কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে, যেমন আপনার অন্যান্য ট্রেনিং সেন্টার আপনার লেভেল 1 বা লেভেল 2 দিতে গেলে 4000, 4500, 5000 টাকা করে নেয়, মানে আপনার যে অরিয়েন্টেশন ক্লাস হচ্ছে না, ওরা এই অরিয়েন্টেশন ক্লাসের ফি সহ নেয়। একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন ফি 1500 টাকা নিবেই, পাশাপাশি অরিয়েন্টেশন ক্লাসের ফি দেওয়া নেয়, ঠিক আছে। আবার কোনো কোনো ট্রেনিং সেন্টার আছে যেটা হচ্ছে আপনাকে ক্লাস করলে আবার টাকা দেয়, ঠিক আছে। তো যারা দেয় সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আরপিএল, ঠিক আছে। আরপিএলটা হচ্ছে কি, আরপিএল আপনি যে সার্টিফিকেট পাবেন, ওই সার্টিফিকেটে লেখা থাকবে আপনি মাত্র 3 দিনের ক্লাস করে সার্টিফিকেটটা পাইছেন। আর আপনারা যে পরীক্ষাটা দিবেন এটা হচ্ছে আরইজি রেগুলার, আপনার এখানে লেখা থাকবে 3 মাসের কোর্স, এটা 3 মাসের সার্টিফিকেটের ভ্যালু আপনি 3 দিনের সার্টিফিকেট ভ্যালু সেম থাকবে না করে দিন হ্যাঁ না সেম থাকবে না, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, তাইলে এই ব্যাপারগুলো সবাই মাথায় রাখবেন। হলে হচ্ছে আপনার 12 জন 12 জন করে থাকবে, একজনের জন্য কিন্তু পুরো হল কঠিন হয়ে যেতে পারে, কারণ আমরা মাঝে মধ্যে চাই হলে, মানে আপনারা দিন শেষে আপনারা আমাদের স্টুডেন্ট, আপনারা পাস করলে আমাদের ভালো লাগবে, আপনারা ফেল করলে আমাদের খারাপ লাগবে, তারপর আমরা হেল্প করার জন্য চেষ্টা করি। তো আপনারা যদি হল আগে যদি হচ্ছে নষ্ট করে দেন, সেক্ষেত্রে পুরো দরজা লক করে দেন, মানে কাউরে, মানে যে মোস্তাকিম কিন্তু ছিলেন আমাদের, চাটা নিয়ে আসলাম মোস্তাকিম ভাই, ওরাও ঢুকতে দেয়, মনে আছে শুনুন স্যার, ওরাও ঢুকতে দিল, এরকমও হয়। এই জন্য আপনারা একটু এই জিনিসগুলো একটু মেনটেন করুন। আচ্ছা সবাই নিছেন, এটার 1 নাম্বার পেজে যান, 1 ইংলিশে 1 যে পেজটা আছে ওই দিকে রোমান সংখ্যা 1, গায়ে দিবেন না
সময়? স্যার লক্ষ্য গরম মানুষ মন লাগে সামনে ফ্যানটা চালু করলে আমার ভয়েসটা ভালো পাবেন না। আচ্ছা ক্লাস ঠিক করার আগে তারপর আমি ক্লাস শুরু করি। কি চলবে চলবে না আপনারা ডিসাইড করুন। এসি চলুক স্যার। ফ্যান বন্ধ করবে এসি এই তো। এখন ঠিক আছে? স্যার হ্যাঁ এসি ঠিক আছে উপরে ষোলো দাও 16 আর 10 দিলে কি 12 না 16 বল দিয়ে দিলা স্যার না দরকার নাই এটা নিয়ে মনে হয় আপনাদের একটা কমপ্লেইন ছিল এসি নিয়ে